ভাই, কি রে, থিয়েটার যাসনি আজকে? না রে দিদিয়া, ছেড়ে দিয়েছি। কিন্তু কেন? লাস্ট সেমিস্টারটা খারাপ হয়েছে, আর বাবা তো বলেই দিল এই থিয়েটার করেই তুই ফেল করেছিস। আর মা বারবার বলে দিদিয়াকে দেখে শিখতে পারিস না, ও কত ভালো পড়াশোনা করে কত বড় ডাক্তার হয়েছে, আর তুই এই করে নিজের ভবিষ্যৎ অন্ধকার করছিস। তাই আমি আজ থেকে পড়াশোনা করব তোর মতো। বোকা বোকা কথা বলিস না ভাই, সবাই কি সব কিছু পারে? তুই এত ভালো অভিনয় করিস, আর এই থিয়েটার ছেড়ে তুই কিনা এখন আমার মতো হবি? হ্যাঁ, তোর মতো, যে কিনা জীবনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে মা বাবার মুখ উজ্জ্বল করেছে। সমস্ত বাধা? আমি আর তোর সাথে থাকতে পারবো না, সরি। মানে মানে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। এরকম ভাবে কেন বলছিস? 5 বছরের সম্পর্ক আমাদের। আরে অনেকগুলো দিন হয়ে গেছে, আমার তোর থেকে মন উঠে গেছে, আমার এখন তুমি চাই। আর ইউ ড্রাঙ্ক? না মানে এসব কি বলছিস? তুই বাংলা ভাষা প্রয়োগ করছিস, বুঝতে পারছিস না? আমি তোকে ছাড়া কিছু ভাবতেও পারি না। তুই, আমি পারবো না তোকে ছাড়া। পারবি না যখন বেঁচে আছিস কেন, মরে যা। এই দিদিয়া, তুই কোথায় হারিয়ে গেলি? দিদি হিসাবে তোকে একটা অ্যাডভাইস দিচ্ছি, বাবা মার কথা শুনে নিজের প্যাশনটা ছাড়িস না। বাবা মা যাই বলুক না কেন, দেখবি ভাই, একদিন এই থিয়েটারের জন্যেই না তোকে হাজার হাজার মানুষে চিনবে, অনেকে ভালোবাসবে তোকে। যদি না পারি, যদি হেরে যাই? কোনো জিনিসকে কেউ মন থেকে চাইলে কেউ কখনো হেরে যায় না বাবা। আর যদি হেরে যাসও, আবার ট্রাই করবি, ট্রাই করতে করতেই তো অ্যাচিভমেন্টটা পাবি, বল? এই মা ফোন করছে, দাঁড়া। হ্যাঁ মা, বলো। বাবু, সর্বনাশ হয়ে গেছে, তোর দিদি আর বেঁচে নেই রে। হ্যাঁ, কি বলছো? আরে তোর দিদি আর বেঁচে নেই, তোর দিদি সুইসাইড করেছে। তুমি কি ভুলভাল বকছো বলো তো? দিদি তো আমার পাশেই বসে। দাঁড়াও, আমি দিদিকে ফোনটা দিচ্ছি। হ্যাঁ ধর।